আর ধৈর্য ধারণ করার কথা কেন কিভাবে বলেছেন, ওই দেখো ওই হাদিসটা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলো, মৃগী রোগে আক্রান্ত। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলকে বললো, আল্লাহ রাসূল আমি মৃগী রোগে আক্রান্ত, আমি যখন এটা রোগে আক্রান্ত হই তখন আমি ছটফট করতে করতে উলঙ্গ হয়ে যাই, তা আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য আমি যেন সুস্থ হয়ে যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, আমি দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে, সুস্থ হয়ে যাও, কিন্তু তুমি এই অসুস্থ অবস্থায় যদি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত। মহিলা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করবো পরকালে জান্নাতের জন্য। মানে অসুস্থ অবস্থায় চিকিৎসা করবেন, পাশাপাশি মানে দিশেহারা না হয়ে, বকাবকি না করে, আল্লাহকে দোষারোপ না করে, তাকদীরকে দোষারোপ না করে ধৈর্য ধারণ করবেন, ওটাই ইবাদত। ওর জন্য আপনি পরিপূর্ণ নেকি পাবেন, জান্নাতের ঘোষণা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন। তবে আপনি দোয়া করুন যাতে আমি উলঙ্গ হয়ে না যাই। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, তিনি আর কখনো উলঙ্গ হন নাই। মানে কি, ধৈর্য ধারণ করা শুধু অসুস্থতার ক্ষেত্রে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির প্রকৃতির করে। সামান্য ব্যবসায় লস হলে আমরা অস্থির হয়ে যাই, সামান্য ছেলে অসুস্থ হলে দিশাহারা হয়ে যায়। কোন মানুষ ছেলে মেয়ের ভালোবাসায় এত মানে পাগল, একটু সর্দি কাশি হলে এই ডাক্তার, একটু সর্দি কাশি হলে ওই ডাক্তার নিয়ে অস্থির হয়ে যায়, তাই না? এটা মানুষের স্বভাব, সৃষ্টিগত বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মানুষ স্বাভাবিকভাবে অস্থির। সে যখনই বিপদ স্পর্শ করে সে দিশাহারা হয়ে যায়, আর যখনই কল্যাণ সে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সচ্ছল হয়ে যায়, কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসাল্লি তারা বাদ দিয়ে। তখন মুসাল্লি হতে হবে। সূরা আল মাআরিজ 19 আয়াত থেকে 35 আয়াত পর্যন্ত পড়বেন। এখানে মুসাল্লিদের প্রায় 12টা 13টার মধ্যে গুণাবলী কেন উল্লেখ করা হয়েছে।